জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না বিএনপি, আদর্শিক নয় আন্দোলনের কৌশল বলছেন নেতারা। এবং তৃতীয় দফায় ১৭৮০ রোহিঙ্গা যাচ্ছে ফাঁসানচরে, চট্টগ্রাম থেকে রওনা হয়েছে নৌবাহিনীর জাহাজে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১-এর সংবাদে, আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না বিএনপি, নানা কারণেই স্বাধীনতা বিরোধী দলটির সাথেই থাকতে চায় বিএনপি। নেতারা বলছেন, আদর্শের মিল না থাকলেও অধিকার আদায়ে জামায়াত সহ যে কোনো দলের সঙ্গে রাজনীতির মাঠে থাকবে বিএনপি। জামায়াতের সাথে বিএনপির সম্পর্ক নির্বাচন ও আন্দোলন কেন্দ্রিক বলেও জানান তারা। জসিম জুয়েলের রিপোর্ট। প্রায় ২ দশক ধরে স্বাধীনতা বিরোধী দল জামাতকে সাথে নিয়ে পথ চলছে বিএনপি। বিগত নির্বাচনে ঐক্যফ্রন্ট গঠন নিয়ে কিছুটা দূরত্ব তৈরি হয় জামায়াতের সাথে। এত কোটি কোটি জনগণ রয়েছে। অবশ্য জামায়াতকে রাজনীতির মাঠে শক্ত ভিত দিয়েছে বিএনপি। ২০০১ সালে জামায়াতের শীর্ষ ২ নেতা স্বাধীনতা বিরোধী নিজামী ও মুজাহিদকে মন্ত্রিসভায় ঠাঁই দেয় বিএনপি। বিভিন্ন সময় জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপ আসলেও পাত্তাই দেয়নি বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে যার অবস্থান থেকে কাজ করছে, লক্ষ্য এক হলেও আদর্শ ভিন্ন। জামাতের অবস্থান থেকে কাজ করছে, আমরা আমাদের অবস্থান থেকে কাজ করছি। প্রত্যেকটি দলই তার যার যার অবস্থান থেকে সবাই কাজ করছে, এবং এটা তো যে লক্ষ্য সেই লক্ষ্য তো আদর্শগত কোনো কিছু না। আমাদের মধ্যে যে ঐক্যটা আদর্শগত ঐক্য না, এটা জাতির মুক্তির আন্দোলন। ঘরে আগুন লেগেছে, আগুন নেভাতে হবে। এই আগুন নেভাতে হলে সবাই যারা এগিয়ে আসবে তারা আগুন নেভাতে সহযোগিতা করবে। আগুন নেভানোর পরে যার যার আদর্শগত অবস্থান থেকে তারা রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক। আর মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জামাতকে সাথে রাখা না রাখা নিয়ে দলের মধ্যে নানা মত আছে। জামাতের সঙ্গে আমাদের আদর্শিক মিল নেই, অনেক ক্ষেত্রে বরং অনেক ক্ষেত্রে আদর্শিক অমিল রয়েছে আমাদের সঙ্গে। দলের মধ্যে জামাত ইসলামী বা অন্য কোনো আদর্শিক অমিল থাকা দলের সঙ্গে জোটবদ্ধ থাকা কিংবা না থাকা, উভয় দিকে মতামত থাকাই তো স্বাভাবিক। এর থেকে তো প্রমাণিত হয় যে বিএনপির মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আছে। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে পাশে পেতে চায় বিএনপি। জসিম জুয়েল, ২১-এ টেলিভিশন, ঢাকা। উন্নত জীবনের আশায় তৃতীয় দফায় ভাসানচরে যাচ্ছে আরও ১,৭৮০ জন রোহিঙ্গা। চট্টগ্রামের বিএন শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্প থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভোরে তাদের জাহাজে তোলা হয়। দুপুর নাগাদ তারা ভাসানচরে পৌঁছবেন। রাতে ট্রানজিট ক্যাম্পে তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। গত ২৯ ডিসেম্বর ১,৮০৪ জনের দ্বিতীয় দলটিকে ভাসানচরে নেওয়ার ১ মাস পরে তৃতীয় দলটি সেখানে যাচ্ছে। এর আগে ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১,৬৪২ জন ভাসানচরে পৌঁছায়। সরকারি হিসাবে সেখানে অন্তত ১ লাখ রোহিঙ্গার বসবাসের ব্যবস্থা রয়েছে। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ৭ ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিভাগে করোনার টিকা প্রয়োগ। প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন ৭,২০,০০০ জন। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১-এর সংবাদে। রাজশাহী বিভাগে প্রথম ধাপে করোনার টিকা পাবেন ৭,২০,০০০ মানুষ। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে টিকা প্রয়োগ কেন্দ্র ও বুথ। টিকা প্রয়োগের পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে তার জন্য নেওয়া হয়েছে প্রস্তুতি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বিভাগের ৮ জেলায় একসাথে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। হাসান আল মবিরের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুয়ালিসা। রাজশাহীর জন্য বরাদ্দ হয়েছে ১৯ কার্টুন ভ্যাকসিন। প্রতিটি কার্টুনে রয়েছে ১২০০ ভায়াল। একটি ভায়ালে ১০ জনকে টিকা দেয়া হবে। এরই মধ্যে টিকা গ্রহণকারীদের তালিকা তৈরি করা হয়েছে। আর যারা টিকা দেবে তাদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এরপর উপজেলা পর্যায়ে পাঠানো হবে ভ্যাকসিন। প্রথম ধাপে টিকা পাবেন নগর ও উপজেলা পর্যায়ের ২,২৮,০০০ মানুষ। প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমাদের যারা ভ্যাকসিন দেবে তাদের ট্রেনিং করার বিষয়ে আমাদের নির্দেশনা চলে এসেছে, এবং আমরা আগামী ২ থেকে ৪ দিনের মধ্যেই আমাদের জেলা পর্যায়ের এই ট্রেনিংটা সম্পন্ন করতে পারবো। এরপরে উপজেলা লেভেলে হয়তো ১ দিন বা ২ দিনে তারা
ট্রেনিংটা কমপ্লিট করে ফেলবে। রাজশাহী নগরের 4টি কেন্দ্রে 16টি বুথে টিকা প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকা প্রয়োগের পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাদের চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। 400 মতো স্টাফ আছে, তাদের আমরা সমস্ত লিস্ট করছি। আমরা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আমরা রাজশাহী মেডিকেল কলেজে 4টা বুথ করতেছি এবং আমরা এখানে ভ্যাকসিনেশন করব। প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের 8 জেলায় 7,20,000 ডোজ টিকা বরাদ্দ হয়েছে। প্রথম পর্যায়ে জেলা শহর ও দ্বিতীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে টিকা দেওয়া হবে। রাজশাহী বিভাগের 8টা জেলায় যাবে। এট এ টাইম একসঙ্গে সব সেন্টারে আমরা শুরু করব না। আমাদের যেসব সেন্টার আছে, যেমন রাজশাহী শহরে বা জেলা শহরে মেডিকেল কলেজ হসপিটালে আমরা শুরু করব। তারপরে জেলা সদর হসপিটাল, পুলিশ লাইন হসপিটাল, সিএমএইচ এসব জায়গা আমরা প্রথম অবস্থায় শুরু করব। প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। এরপর সাংবাদিক, পুলিশ, আনসার, বিজিবি ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়া হবে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিকে কেন্দ্রের নাম, বুথ, ক্রমিক, তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে। মাসওয়ালিসা, 21 টেলিভিশন। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে তা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 8.3 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। দুপুর পর্যন্ত ঝরছে ঘন কুয়াশা, যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। সিরাজগঞ্জে শীতের মাত্রা বাড়তে থাকায় নিম্ন আয়ের মানুষের কষ্ট বাড়ছে। ঝিনাইদহে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নোয়াখালীতে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ পলিথিন। অভিযোগ আছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি অংশের সহায়তায় চলছে পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন জীবন ও পরিবেশের বিপর্যয় রোধে আইনের কঠোর বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজন প্লাস্টিকের বিকল্প ব্যবহার। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় মাসওয়ালিসার রিপোর্ট। নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার। এখানে তৈরি হয় পলিথিন, সরবরাহ হয় সারা জেলায়। চৌমুহনী বাজারে পলিথিন কারখানা আছে 16টি, বিসিক শিল্প নগরীতেই আছে 9টি। প্রতিদিন গড়ে 20 টন পলিথিন উৎপাদন হয় এসব কারখানায়। এছাড়া চৌমুহনী বাজারে পাইকারি দোকান আছে 42টি। দোকানদাররা বলছেন কারখানায় উৎপাদন হয় বলে তারা বিক্রি করে, আর কারখানা মালিকরা বলছেন সারা দেশে চলছে তাই তারাও উৎপাদন করছেন। আর পলিথিনের ব্যবহার নিয়ে খুচরা দোকানদার ও ক্রেতারা দুষছেন পরস্পরকে। এখন কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা আনতেছি, এগুলো তৈরি হইতেছে আপনার চৌরাস্তা বিসিকে, ঠিক আছে? ওইখানে যদি আপনার কারখানাগুলো অফ করে দেওয়া হয় তাহলে তো আর আমরা এখানে বিক্রি করতাম না। কাস্টমারও যদি বাইরে থেকে ব্যাগ নিয়ে আসে তাহলে আমরা এগুলো ব্যবহার করার প্রশ্নই উঠে না। ব্যবহার করছে, এখন দোকানদার দিচ্ছে, আমি নিতে হচ্ছে। আমি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এক শ্রেণীর কর্মকর্তার যোগ সাজসে চলছে পলিথিনের কারবার। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন পলিথিন কেবল আশপাশের পরিবেশ নয়, সাগরের জলকেও দূষিত করছে। যে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ সাগরের পানিতে এমন ফ্রেশ ওয়াটারেও এত বেড়ে গেছে যেগুলো আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক হতে পারে এবং ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। পলিথিন কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বললেন জেলা প্রশাসক। তাও পলিথিন বিক্রি করলে আমরা মোবাইল কোর্টে জরিমানা করতেছি এবং অপরাধের ভিন্নতা ভেদে আইন অনুযায়ী তাদেরকে আবার জেল জরিমানা করা হচ্ছে, জেলও দেওয়া হচ্ছে। তারপরেও আমাদের তো এটা মনিটরিং অব্যাহত আছে। আমরা এই ধরনের ফ্যাক্টরি যদি থাকে এটা আমরা অবশ্যই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 2002 সালে আইন করে পলিথিন উৎপাদন, পরিবহন, মজুত ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার। মাসওয়ালিসা, 21 টেলিভিশন। অর্থ মানব পাচারের মামলায় লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান ওই রায় ঘোষণা করেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। আল কাবাস ও আল রায়ের খবরে বলা হয়, পাপুলের কাজে সহায়তাকারী কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেল আর জাররা সহ কুয়েতি 2 কর্মকর্তাকেও 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাপুল সহ দণ্ডিত প্রত্যেককে 19 লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দেওয়া হয়েছে। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। জামায়াতের সঙ্গ ছাড়তে চায় না বিএনপি, আদর্শিক নয় আন্দোলনের কৌশল বলছেন নেতারা।
এবং তৃতীয় দফায় 1778 রোহিঙ্গা যাচ্ছে ভাসানচরে। চট্টগ্রাম থেকে রওনা হয়েছে নৌবাহিনীর 4 জাহাজ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushetv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।